জন মারাও গেছেন। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে যাতে 37 জনের মৃত্যু We হয়ে leave গেছে। no stone unturned to solve this case. আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে প্রমাণ আমরা ঠিক পাবই। আমি এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনকে বলে দিতে চাই যে এই বম ব্লাস্টটাকে যেন নিজেদের জিত না মনে করে। প্রশ্ন হার একে দিয়ে এনকোয়ারি না করিয়ে হাসপাতালে চিকিৎসা করানো দরকার। আর আমি খুব পরিষ্কার করে দিতে চাই যে আমি আমার দেশের জনতার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। যে আমার জীবন ভাষণ দিচ্ছে কেমন যেন ওই ওকে ধরেছে। আরে ওখানে তো আমার থাকার কথা ছিল। তুই আমাকে টেনে এখানে নিয়ে আসলি। টিভিতে বেশ একবার যদি আসতাম না, আমি আমার শাশুড়িও দেখে কেঁপে যেত, সবকিছু এক পলকে বদলে যেত। আরে ইন্সপেক্টর হয়ে যেতাম আমি। ততদিন কিছুতেই ওদের স্বপ্ন সফল হবে না। In this incident, about 18 people killed and 26 people injured. এমনও তো হতে পারে কি টেররিস্টরা মুম্বাইতে ব্লাস্ট করার পরিকল্পনা করেনি। এই বিস্ফোরণ তখনই হয়েছে যখন এই বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনা খুবই চিন্তাজনক। আজমল লতিফের মতো না জানি আরো কত লোক এই ব্যাপারে জড়িত আছে, আর এদের আর কি কি করার পরিকল্পনা আছে তাই নিয়ে রক্ষামন্ত্রী খুবই চিন্তিত আছে। খবর পাওয়া যাচ্ছে যে ওদের বিস্ফোরণ করার কোনো পরিকল্পনাই ছিল না। যখন আতঙ্কবাদী বোমটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল তখনই সম্ভবত বিস্ফোরণ হয়েছে। গোয়েন্দা দপ্তর জানার চেষ্টা করছে যে ওদের পরিকল্পনা কি ছিল, কে বা কারা এর পেছনে আছে, আর কোন কোন জায়গায় এরা আতঙ্ক ছড়াতে চায়। এইসব প্রশ্নের জবাব বের করা অত্যন্ত জরুরি, আর সেই ব্যাপারে পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন? আগে ভেতরে চল। এটা জগদীশের বাড়ি। আমি যেটা বলছি সেটা মনে রাখবে, ওকে? সবাই সতর্ক থেকো। ওকে স্যার। এটা আনঅফিশিয়াল ডিউটি, তোমরা ওয়াকি টকি সেপারেট চ্যানেলে থাকবে, ঠিক আছে? শিওর স্যার। এত রাতে এখানে কি করছিস? আসলে এরা আমার সবাই সহকর্মী, অফ ডিউটি করছে। এরা আজ রাতে তোর সুরক্ষার জন্য এখানে থাকবে, আর কাল সকালে তোর ফ্যামিলির সাথে তুই তামিলনাড়ু যাচ্ছিস। কি হচ্ছে এটা কি এসব? হাসপাতাল থেকে পালিয়েছে। কি বললি? ও একটা ডক্টর আর 2 পুলিশ অফিসারকে মেরে ফেলেছে। কিন্তু কি করে? জানি না, যে করেই হোক আপাতত তুই ভেতরে যা। তুই ওকে ধরেছিস তাই তোকে খুঁজতে খুঁজতে এখানে আসতে পারে। আপনারা পেছনে যান। ইয়েস স্যার। এখন আমি যাচ্ছি। এখন সবকিছু বদলে গেছে বাবু।
নিষ্পাপ শিশুরা তোর কি ক্ষতি করেছিল বল? তুই জানিস তোকে জিজ্ঞেস না করে আমি তোর আঙুল কেন কাটলাম? কিছু প্রশ্ন আছে যার জবাব চাই আমি, আর তুই জানিস যদি জবাব না দিস তাহলে তোর কি হবে। একটা প্রশ্ন, একটাই সেকেন্ড, জবাব দে, না হলে আর একটা আঙুলও যাবে। যে হাসপাতালে তোকে সাহায্য করেছিল সে কে ছিল? সিকিউরিটি চিফ ইনমা শেখরন। হয়ে গেল, সো সিম্পল। কে? আমি হ্যাঁ? এই কে রে তুই? আর এই সময় এখানে কি করছিস? দরজায় কে? আরে আসছি না, দাঁড়াও। আরে তোকে জিজ্ঞেস করছি কি করছিস এখানে? তোমার সাথে কিছু কথা বলতে চাই, একটু ছাদে আসতে পারবে? এই সময় কি কথা বলতে চাও? কাল সকালে এসো। যাকে পালাতে তুমি সাহায্য করেছিলে সে আমার বাড়িতে অতিথি। সরি, আমি আমার পরিচয় দিইনি। আমার নাম জগদীশ, ইন্ডিয়ান আর্মি। শুধু এইটুকুই না, DIA, ডিফেন্স ইন্টেলিজেন্সের এক স্পেশালিস্ট আমি আর্মিতে সিক্রেট এজেন্ট। এ কথা আমার সঙ্গীরাও জানে না, না বন্ধু আর না আমার পরিবারের কেউ। তুমি আশ্চর্য হচ্ছ যে আমি তোমাকে কেন বলছি এটা, কারণ তুমি আর বাঁচবে না। যখন আমি ক্যাম্পে ছিলাম তখন শত্রু দেশ আমাদের কিছু লোককে শুট করে দিয়েছিল, তার বদলে আমরা ওদের কিছু লোক মেরেছিলাম। এটা সাধারণ ব্যাপার। ক্যাম্পে আমাদের সঙ্গী সেলভারাজ, যে পুরুকোট্টায়ের ছিল, একদিনও হারিয়ে যায়। 7 দিন ধরে আমরা সব জায়গায় খুঁজেছি ওকে, আর ওকে 8ম দিন পাই। বেচারা শত্রুদের ক্যাম্পে ফেসে গেছিল। ওরা ওকে 7 দিন ধরে টর্চার করেছিল। ওরা ওর চোখ উপড়ে নিয়েছিল। একটা বিয়ারের বটল ওর পেছনে রেখে ওর ভেতরে ঢুকিয়ে দেয়, ভেতরেই ফাটিয়ে দিয়েছিল। আমরা ওর বডি নিয়ে ওর পরিবারকে দিতে যাই। ওর মা কাঁদছিল, বাবা চিল্লাচ্ছিল, ভাই বোন সবাই কাঁদছিল। তার ঠিক 14 দিন পরে ওর ছোট ভাই আর্মি জয়েন করে নেয়। আমরা সীমান্তে প্রত্যেক দিন মারা যাই যাতে তোমাদের মতো লোক বেঁচে থাকে। এটা দেশি বন্দুক, আর এটা আমার রিভলভার। যদি আমি তোমাকে শুট করি তাহলে আমি কেন মেরেছি আমাকে বলতে হবে। তুমি মরে যাবার পরে তোমার ফ্যামিলি তোমাকে ঘৃণা করবে, তোমার সন্তান ভিক্ষা করে বেড়াবে, আর তোমার স্ত্রী প্রত্যেক দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে। কিন্তু যদি তুমি নিজেকে শুট করে নাও, মানে ডিউটি পিরিয়ডে সুইসাইড করবে, সেক্ষেত্রে তোমার পরিবারের কেউ চাকরি পাবে, পিএফ ফান্ড পাবে, পেনশনও পাবে প্রত্যেক মাসে। এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যদি তুমি বন্দুক আমার দিকে তাক করো তাহলে আমি তোমাকে শুট করে দেব।
অনেক বড় মুশকিলকে ডেকে আনছিস তুই। আরে গুলি চলার আওয়াজ আসছে ওই দিক থেকে চলো চলো চলো। I know the two of you know nothing much. Oh, sorry. আমি জানি যে তোমরা দুজন পুরো ব্যাপারটা জানো না। জুহু, ব্যান্ড্রা, মাটুঙ্গা, ধারাবি। মুম্বাই শহরে 12টা জায়গাতে অ্যাটাক। কবে? 27। গ্রুপের প্রথম মেয়ের বিয়ে ঠিক বলেছিস। মুম্বাইয়ের হয়ে গুজরাটি ছেলে খুঁজেছে ও। হ্যাঁ খুব স্মার্ট ও। ধন্যবাদ ধন্যবাদ, কি সুন্দর দেখাচ্ছে তাই না? অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ আমি পৌঁছে গেছি। ভালো তো? হাই হাই। কেমন আছেন?
কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে দেখতে। এই নে। থ্যাংক ইউ। এদিকে চল না, কিছু ডাউট আছে। আমি এখন আসতে পারবো না। প্লিজ 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 1 মিনিটের জন্য চল না প্লিজ। তুইও না, আমি এখান থেকে কি করে যাবো? হ্যাঁ সেই কি যে বলে তারপর ঠিক আছে, তুই এক্সকিউজ মি, 1 মিনিট আসছি। চল চল। কংগ্রাটস। কি হয়েছে? আমাদের কলেজে আমার পর সবথেকে সুন্দরী তুই ছিলি। ঠিক আছে, আমার মতোই সুন্দরী ছিলি। হস্টেলে তোর রুম রণবীর কাপুর, শাহিদ কাপুর, জন রায়মের ফটোতে ভরে থাকতো, কিন্তু এখন এর মতো কি? মানে বলছি যে একে কেন বিয়ে করছিস তুই? মানুষকে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতে হয়। ও মাসে 2 লাখ টাকা কামায়, আর কি চাই আমার? এবার দেখ, হ্যান্ডসাম ছেলেরা বেশি কামাতে পারে না, আর যারা বেশি কামায় তারা হ্যান্ডসাম হয় না। আর এখন ওদিকে দেখ, রিসেপশনে ফটোর জন্য একাই পোজ দিচ্ছে। আচ্ছা, যদি কাউকে দেখতেও ভালো হয় আর স্যালারিও ভালো হয় তো? ও, তুই তাকে যেতে দিস না, বিয়ে করে নিস। কি হয়েছে ভাই, তুই এখানে বসে আছিস কেন? আমি একটা মুশকিলে ফেসে আছি, সেটা সমাধান করতে পারছি না। কি মুশকিল আমাকে বল, হতে পারে আমি তোর সাহায্য করে দেবো। আমার মতো পুলিশ যেখানে বুঝতে পারছে না, তখন তুই কি করে বুঝতে পারবি? তুই জানিস একজন পুলিশ আর একজন আর্মির মধ্যে পার্থক্য কি? তোদের বুদ্ধি খরচ করার কোনো দরকার হয় না। সাবধান হয়ে 2 পা এক করে দাঁড়িয়ে যাস, বিশ্রামে 2 পা আলাদা করে দিস। গুলি চালাতে বলে ধার ধার করে গুলি চালিয়ে দিস। কিন্তু একজন পুলিশের লোককে বুদ্ধি খরচা করতে হয়। একটা পকেট মারকে ধরার জন্য পকেট মারদের মতন ভাবতে হয়। আর একজন খুনিকে যখন ধরতে হয়, তখন একজন খুনির মতো ভাবতে হয়। যখন একজন আতঙ্কবাদীকে ধরতে হয়, তখন আতঙ্কবাদীদের মতো ভাবতে হয়। পুলিশ হয়ে আমি যখন সমাধান করতে পারছি না, তখন তুই কি করে পারবি? আমাকে বিরক্ত করিস না ভাই, আমাকে তোর সমস্যাটা বল, আর একটা চেষ্টা তো করতে দে। বললে পরে সমাধান করে দিবি। যেই রাতে ওই আতঙ্কবাদী পালিয়েছিল, সেই রাতে একজন পুলিশ অফিসার নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিল। যখন ওই আতঙ্কবাদী হাসপাতাল থেকে পালায়, সেই রাতে ও ডিউটিতে ছিল। তাহলে এই দুটো ঘটনার কি একের সঙ্গে অন্যের কোনো সম্পর্ক আছে কি? এই ব্যাপারেই আমার সন্দেহ হচ্ছে। ওটা কোনো সুইসাইড ছিল না, মার্ডার ছিল। তোর এরকম কেন মনে হচ্ছে? ওকে আমিই মেরেছি। কি? তুই ওকে মেরেছিস? ওই আতঙ্কবাদীকে পালাতে কেন দিয়েছিল? ও আতঙ্কবাদীকে পালাতে দিয়েছে? এটা তুই কি করে জানলি? ওই আতঙ্কবাদীই বলেছে। হাসপাতাল থেকে পালানোর পর আতঙ্কবাদী তোকে কখন বললো? ওই হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কি? হাসপাতালে কি? আমি জিজ্ঞেস করছি, তুই ওকে কবে দেখেছিস? আরে বল না, কি হয়েছিল? এই, তুই জানিস তো ভাই, আমি সাসপেন্স সহ্য করতে পারি না। তাড়াতাড়ি বল না ভাই। ব্যাস 1 মিনিট দাঁড়া। কে রে এটা? বলো না। ও আই তোমাকে আমি বলতে চাইছি, তুমি স্পোকেন ইংলিশ ক্লাস থেকে সোজা আসছো না? না না না, আমরা দুজন বিয়ে করিনি। এমন চিন্তা কবে করলে তুমি? আজ সকালে করেছি, 8:40 মিনিটে। 8:40 এমন কি হয়েছে? আমি আমার বান্ধবীর রিসেপশনে গিয়েছিলাম। ও আমাদের কলেজের সবথেকে সুন্দরী মেয়ে ছিল। যাকে ও বিয়ে করেছে তাকে দেখতে একদমই ভালো না। আমি জিজ্ঞেস করলাম, এমন কেন করলি? ওই আমাকে সাজেশন দিল, বাকি বান্ধবীরাও আমাকে এনকারেজ করলো। কিন্তু শুরু থেকেই আমাদের মধ্যে মতের মিল হচ্ছিল। প্রথমে আমি তোমাকে রিজেক্ট করলাম, পরে তুমি আমাকে রিজেক্ট করলে, আর এখন বলছো বিয়ে করতে। আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, বাট আমাদের দুজনের পছন্দ একদম আলাদা। তুমি স্মোক করো কি? কি? সিগারেট? জি জি, মেয়েরা সিগারেট খেলে ভালো দেখায় নাকি? বক্সিং এ এসব অ্যালাউ করা হয় না। কিন্তু আমি তো স্মোক করা মেয়েদের খুব পছন্দ করি। সিগারেট 2-1 ট্রাই করেছি। গার্লস পার্টি, নিউ ইয়ার, মাঝে মধ্যে খেয়ে থাকি। ওকে, ড্রিঙ্কস? মদ? হ্যাঁ, রেড ওয়াইন, গুড ফর হার্ট, গুড ফর স্কিন। একবার তো আমি ভডকাও ট্রাই করেছি। খুব ভালো, কিন্তু মদ খাওয়া মেয়েদের আমি একদম পছন্দ করি না। তুমি এসব আমার সাথে জেনে শুনে করছো, তাই না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি জানি বলে তুমি তার উল্টোটা বলছো। বিয়ের রিসেপশন থেকে সোজা এখানে চলে এলাম। শান্ত হও।
এসেছিল তোমার ওপর রেগেছিলাম, তাই আমি হ্যাঁ বলে দিয়েছি। হ্যাঁ বলে দিয়েছো? এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, প্রথমে হ্যাঁ বলে দাও তারপর না করে দাও, এটা আমার জন্য কোনো বড় ব্যাপার না। হুম, এই এটা আমি তোমাকে বলছি না, ওর জন্য বলছি। ও মিলিটারি ম্যান, ও যদি আমরা ওকে কনভিন্স করে নিই তাহলে সব প্রবলেম সলভ। ও আমাকে 12টার সময় কফি শপে ডেকেছে। ওকে, আমিও যাচ্ছি, ওর সাথে আমি কথা বলবো। তুমিও যাবে? হুম। ওই দিকে। এক মিনিট দাঁড়াও। মিলিটারি ম্যান কি না ঘড়ি ধরে চলে, প্রথমে আমি যাচ্ছি পরে তুমি এসো। এই, আগে আমি যাচ্ছি তারপর তুমি এসো। এক্সকিউজ মি। ইয়েস IC 1846 for Captain Jagdish reporting, sir. ব্যাটালিয়ন ক্যাডেট স্যালু সরি 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 এই জাকা তুমি এখানে কি করে? কেমন আছো তুমি? I'm fine, sir. তুমি যখন জোরে আমাকে স্যালুট করলে তখন মনে হলো আমি প্যারেড গ্রাউন্ডে আছি। ওকে কাম অন বসো। No, sir. No, sir. আসলে যাকে বিয়ে করতে যাচ্ছি সেই মেয়েটা এখানেই আসবে Sir. তাই আমি এটা পড়েছি। প্রথমবার দেখা করছি তো একটু নার্ভাস লাগছে। Can I get something for you, sir? No, nothing. I will sit here. কোথায় চলে গেল? এই হ্যালো নমস্কার। একটু বেশি নার্ভাস হয়ে পড়েছি। Hello. হ্যালো হাই বসুন না। আপনার আমাকে পছন্দ হয়েছে এটা আপনার মা আমাকে ফোন করে বলেছেন। Oh, sorry, Nisha. Meet Mr. Jagdish. We are in the same battalion. কিন্তু এ আমার থেকে অনেক জুনিয়র আর এ সবসময় ভুল করতে থাকে আর শাস্তি পেতে থাকে, সেজন্য আমাকে একটু ভয় পায় আর কি। ও জগদীশ, এ নিশা। Hello, madam. নিশা, আপনি কি নেবেন? না কিচ্ছু না। কিছু না? ও গ্রেট। জগদীশ তুমি? No, sir. ও ওয়াও। নিশা, আজ সন্ধ্যাবেলায় একটা হোটেলে একটা গেট টুগেদার রেখেছি, একটা ছোট পার্টি, তুমি অবশ্যই আসবে। হ্যাঁ জগদীশ, তুমিও আসবে। Yes, sir. নাও 12:30 আমরা ঠিক করেছিলাম দেখা করব ঠিক 12টায়। আমি কিন্তু সময় মেনে চলি, হ্যাঁ, বিকজ আই এম এ মিলিটারি ম্যান। Of course. তো বিকেলে দেখা হচ্ছে। তো এখন আমি আসি, Bye. বাই। ওকে জগদীশ। Yes, sir. IC 18. আরে ভাই, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। Sir. ওকে বাই ডিয়ার, বাই। সি ইউ ডিয়ার। হে ভগবান। এই কথা বলতে এসেছিল ওকে? আরে না মানে ম্যাডাম, আসলে আপনি সেই মেয়ে যাকে উনি বিয়ে করতে চান। ও চলে গেছে তারপরেও ম্যাডাম আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা নয়, ব্রেকআপ করে ফেলি। 1 ঘন্টাও হয়নি ভালোবেসে, এখন ব্রেকআপ করবো? দেখুন ম্যাডাম, উনি আমার থেকে সব দিক থেকে ভালো। আমি 400 মিটার দৌড়াতে 50 সেকেন্ডস লাগাই আর উনি 48 সেকেন্ডসেই দৌড়ে নেন। হাই জাম্পে আমি 6 ফুট 1 ইঞ্চ আর উনি 6 ফুট 4 ইঞ্চ। লং জাম্পে আমি 7 মিটার লাফাই কিন্তু উনি 7.4। ওয়েট লিফটিং। এখানে মিলিটারিতে ভর্তির লাইন লেগেছে। ও কি আমার পছন্দ না? কিন্তু আমিও তো আপনার পছন্দ ছিলাম না, কিন্তু এখন পছন্দ। উনি এখন পছন্দ নয়, কাল উনিও পছন্দ হয়ে যাবে। সেটা আলাদা ব্যাপার ছিল। শুধু এটাই নয়, আমি সহজেই যে কোনো মেয়ে পেয়ে যাব, কিন্তু ওনার বেচারার বয়স হয়ে গেছে না, কে বিয়ে করবে? তাতে কি, আমি ওকে বিয়ে করবো না। ফোন বাজছে। তোমার ফোন। ও সরি। হাসপাতাল থেকে পালানো আতঙ্কবাদীকে তুই কোথায় দেখেছিস বল না? তোর সাসপেন্স পছন্দ নয় আর আমার সাসপেন্স থেকে পর্দা সরানো পছন্দ নয়। দুজনেরই কাল একটা জরুরি কাজ করতে হবে। এই
তুই এখানে বসে কি করছিস? কেন তুই জানিস না আমি এখানে কেন এসেছি? আমি সেটা বলতে চাইনি, আমার ঘরে হুট করে ঢুকে আসিস, নিচে এসে ফোন করিস, ওকে? ওই আতঙ্কবাদীকে তুই কোথায় দেখেছিলি? হাসপাতাল থেকে পালিয়েছিল, তারপরে তুই কি করে ধরলি? ওই দিন তুই চলে যাওয়ার পর আমি হাসপাতালে আবার গেছিলাম। একে এখানে রাখা উচিত না, পুলিশকে সঁপে দেওয়া উচিত, যাতে আবার ও ওখান থেকে পালাতে পারে। তাহলে জানা যাবে যে ওর সাথে আর কে কে আছে। আমি জানি কি করতে হবে। কি জানিস তুই? এই কি ইঞ্জেকশন নিচ্ছিস তুই? তো জ্বর হয়েছে নাকি? এই ওর না কি করছিস? কিছু বলছিস না কেন? এখনই খুলিস না কে? কোথায় যাচ্ছিস? তুই কত প্রশ্ন করিস মাইরি। এক্ষুনি যে ইঞ্জেকশনটা দিয়েছি ওটা অজ্ঞান করার ওষুধ। 2 ঘন্টা ওর আর জ্ঞান ফিরবে না, বুঝলি? চল যাই। কোথায় যেতে হবে? বিয়েতে ভাই, আমার ব্যাচমেটের বিয়ে। চল চল চল। এই এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? একে বাড়িতে ছেড়ে তুই বিয়েতে যাচ্ছিস, তারপর একে খুলে দিয়েছিস। তাড়াতাড়ি চলে আসবো, চল। বাহ, এই, হাই। Thank you, man. আরে কি দারুণ ব্যাপার। হাই। ওই তো, এই, লাগছে ওকে। হাই। আরে, হাই। অনেকদিন পর। কি হলো মাসি? আরে, কেমন আছিস? হাই। ভাই। তুইও ভাই, কি যে বলিস? আরে, এটা তো সম্ভব না। চল। এই, আমার আমি তো ভেবেছিলাম আয় ভাই, তোকে বন্ধুদের সাথে দেখা করে। আচ্ছা, he is my friend Jagdish from Bandra College. Joy, will you take Sarah to be your wedded wife? Yes, with God's help. Sarah, will you take Joy as your wedded husband? yes, with God grace. Now you kiss the bride. চল না, তারা না, এত তাড়াহুড়ো কিসের? দেরি হয়ে যাচ্ছে ভাই। আরে ভাই, ও তোমাকে ডাকছে। এই চল চল চল। এই, আয় না। কি হচ্ছে এটা কি? কি করছিস? আমার estate. Congratulations. Yes, ভাই। Click করো। এই, জগ্গা, তুই এখানে কেক খাচ্ছিস? আরে চল না রে। হ্যাঁ, সত্যি, আমি ধারণাই শোনো, হ্যাঁ, বলো। কি হয়েছে? অনেক দিন হয়ে গেছে, আমরা সবাই একটা গেম খেলি। গেম? তুমি সব সময় গেম খেলতে চাও, ক্যাম্পে থাকলে গেম, এখন এই বিয়েতেও গেম। বাট ইটস আ রিয়েল গেম। গেম? রিয়েল গেম? ওকে, আমরা 6 জন এক টিমে, তোমরা 6 জন এক টিমে, কি বলো? নো নো নো, আমরা সবাই একটাই টিমে থাকবো। একটা টিমে কি করে? কি খেলা? বুঝতে কেন হবে? সেটা আমি পরে বলবো। ওকে, তাহলে জেতার পরে তোমাকে পার্টি দিতে হবে, ঠিক আছে? Definitely, sure. গাইস, এটা একটা সিরিয়াস গেম। একটু পরেই আমরা জানবো যে অন্য টিমে কে আছে। আর মাত্র 2 মিনিটেই আমার বাড়ির পিছনের দরজা দিয়ে একটা লোক বেরিয়ে আসবে। আমরা ওকে ফলো করব। যখন ও অন্য কারোর সাথে দেখা করবে, আমাদের টিম 2 ভাগে ভাগ হয়ে যাবে। অর্ধেক লোক ওই লোকটার, আর অর্ধেক লোক অন্য লোকটাকে ফলো করবে। যেমন যেমন ও অন্য লোকদের সাথে দেখা করবে, আমরাও আলাদা আলাদা হয়ে যাব আর ওদের ফলো করতে থাকবো। সবাইকে নিজের মোবাইল অন রাখতে হবে। আমার কল ছাড়া অন্য কারোর কল রিসিভ করবে না। আমরা সবাই একটা কনফারেন্স কলে কানেক্টেড থাকবো, ওকে? ওকে। আরে বেরোচ্ছে নাকি? আরে এইটা কি? এই ছেলেটা, এই লোকটাই। ঠিক আছে। ও আমাদের দেখেনি। জগ্গা, কোনো গড়বড় হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। কিচ্ছু না করলেই মুশকিল হবে। গাড়ি চালু করো আর খুব ধীরে ধীরে ওর পেছনে চলো। আরে ও তো বেঁচেই গেল। আরে কোথায় গেল? হচ্ছে না তো। আরে কিভাবে গায়েব হয়ে গেল? ওকে দেখো, সিগন্যালের জন্য। গো 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 গো, ফাস্ট ফাস্ট। কোথায় গেল? ওই দেখো, ও
A8306। আরে চলে যাচ্ছে তো। আরে কোথায় গেল ভিড়ের মধ্যে? আরে মার্কেটের মধ্যে ঢুকলো তো। ওই যে আবার দেখা যাচ্ছে। ওই আরে ভিডিওটা আমার কেড়ে নিয়ে গেল। যাকা, এই 12 জন যদি একসাথে এক জায়গায় যায় তাহলে তোমাদের সমস্যা হবে। না, ওদের 12টা জায়গায় কাজ করতে হবে, আলাদা তো হবেই। গাড়ি থামাও। ওরা আলাদা হয়ে গেল। গেট আপ। চলো 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 চলো। U6 ওদিকে যাও। আমরা লাইনে আছি। হ্যাঁ, stay on the line. আমরা অনেক কাছে রয়েছি ওর। ওকে ধরবো। পেছনে লেগে থাকো। গুড আফটারনুন, আপনারা শুনছেন সুনিতার সঙ্গে। কয়েকটা লোকের সাথে দেখা করছে। ওয়েট, ও চলে যাচ্ছে। নতুন লোকটার পিছু নাও। আরে চলো চলো, এসো এসো, শিগগির এসো। চলো। এখনো পর্যন্ত কজন হয়েছে? আমরা প্রথমটার পেছনে আছি। আমরা প্রথম লোকটার পিছু নিয়েছি। আমি দ্বিতীয়টার। আমরা ধারাবিতে রয়েছি। ও বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। খেয়াল রেখো যেন দেখে না থাকে। দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও। প্রথম লোকটা মোবাইলে দোকানের লোকটার সাথে কথা বলছে। ও কারোর সঙ্গে কথা বলছে। তুমি ওর পেছনে যাও। যাক, আবার কি করবো? তোমাদের মধ্যে একজন আলাদা হোক। আলাদা হোক। আলাদা ঠিক আছে, আলাদা। আমি যাচ্ছি। চল চল। আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি। বিশাল বলছি আমি আলাদা হয়ে যাচ্ছি। তুমি ওইদিকে যাও, আমি ওইদিকে যাচ্ছি। স্টে অন দ্য লাইন। অল দ্য বেস্ট। বোঝা গেল? কপি দ্যাট। জব্বাল আর আমি মোবাইল ডিলারের পিছনে আছি। আমাদের 10 পা আগে আছে, আমরা পেছনে আছি। লাইনে থেকো। ও মনে হচ্ছে আগে যাচ্ছে। ওর পেছনে যাও। নতুন ব্যাগ, আমরা নজর রাখছি। যা 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 যা। আর একটা নতুন লোক। হ্যাঁ, ও আমার সামনে দিয়ে যাচ্ছে। ও বাসে বসছে, আমি যাচ্ছি। এখন আমি শপিং মলে আছি। এখন আমাদের সবার সামনে শিকার রয়েছে। আমি সান্তা ক্রুজ স্টেশনের বাইরে। মাটুঙ্গা থিয়েটারে আছি। আমি ধারাবিতে আছি। আমি কুল্লা, তুমি আমি মাতঙ্গা। কুল্লাতে আছি। পড়ে। বয়েজ, এখন আমরা 12 জন সবাই এই 12 জনের পিছনে আছি। এবার খেলা শেষ হতে চলেছে। তোমাদের ব্যাগে রাখা কেসটা খুলে দেখো। এতে তো গান, এতে তো গান আছে। এর মতো বন্দুক আছে। আমি থিয়েটারের মধ্যে। ঘাবড়ানোর দরকার নেই। ওই বন্দুক আমি রেখেছি। তোমাদের সামনে যারা রয়েছে তারা সাধারণ অপরাধী নয়, ওরা হারকাতুলের আতঙ্কবাদী। আমরা সেটাই করতে চলেছি যে আমরা বর্ডারে করে থাকি। ওদের আমরা দেখিয়ে দেবো বম ব্লাস্ট করা, সিরিয়াল ব্লাস্ট, আর তার টেকনিক আমরাও জানি। 1 সেকেন্ড নষ্ট না করে এই সবাইকে শুট করো। Get some boys. We'll do it. Yes. Yes. 3 2 1 শুট। আমি বেরিয়ে গেছি জগদীশ। চলো 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 চলো। কিন্তু পার্টি কবে দিবি? ওটার এখনো টাইম আছে। ক্যাম্পে দেখা হবে। কি হয়েছে, কি হয়েছে? You're watching NDTV 24/7.
খবর অনুযায়ী এখানে আর অন্য জায়গায় যে 12টা লাশ পাওয়া গেছে তাদের সম্বন্ধে স্লিপার সেলের সাথে আছে। যেই 12 জনকে মারা হয়েছে বলা হচ্ছে তারা স্লিপার সেলের লোক ছিল। এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। Each of the victims, however, have been identified as terrorists and there were bombs in each of their bags. স্লিপার সেলের ব্যাগে যে সেলফোনগুলো পাওয়া গেছে সেগুলোকে কোনোভাবেই ট্রেস করা যাবে না, এমনকি স্যাটেলাইটের সাহায্যেও নয়। স্যার, এই মুহূর্তে আমাদের সামনে সবথেকে বড় যে চ্যালেঞ্জ তা হলো স্লিপার সেলসের। কি এই স্লিপার সেলস আর এরা কারা? ভালো করে শোনো। যেখানে যেখানে আতঙ্কবাদ হবে সেখানে সেখানে স্লিপার সেলস পাওয়া যাবে। এদের চিনতে পারা খুব মুশকিলের ব্যাপার। এই 12 জনও সাধারণ মানুষের মতো আমাদের মধ্যে সাধারণ জীবনযাপন করছিল। কিছু লোক আছে যারা আমাদের সরকার, আমাদের দেশের উন্নতিকে ঘৃণা করে। এদের বছরের পর বছর ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে, আর এদের রাগকে আতঙ্কবাদের সপক্ষে ব্যবহার করা হচ্ছে। 9/11-র পরে আমেরিকা আতঙ্কবাদের থেকে একেবারে মুক্ত হয়েছে, কেননা একমাত্র এই দেশেই স্লিপার সেলের আইডেন্টিফাই করে পুরোপুরি সমাপ্ত করে দেওয়া হয়েছে, আর ওদের বাড়তে দেওয়া হয়নি। জানা গেছে যে এই 12 জন আতঙ্কবাদী তারা নাকি আসলে স্লিপার সেলের লোক। এই হলো তাদের নাম আর বয়স। বয়স 32, বয়স 29, বয়স 33, বয়স 34, বয়স 31। আমি দেখো আব্বু, আমি আব্বু, আমি ওটা আব্বুর ছবি। দেখো দেখো, আমি দেখছো আব্বুর ছবি, আমি দেখছো তো আব্বুর ছবি ওটা, আমি দেখছো তুমি দেখেছো, আমি দেখো তো টিভিতে আসছে আব্বুর ছবি, আমি দেখো, আমি ওটা আব্বু। এর পেছনে কার হাত? এখন আমাদের কাছে কোনো খবর নেই। পুলিশও খোঁজ পায়নি যে এর পিছনে কে আছে। কোনো প্রমাণ আছে? ওই স্লিপার সেলের কাছে যা কিছু ছিল পুলিশ সবকিছু আটক করে নিয়েছে, কিন্তু ওদের মধ্যে একজনের কাছে নন ট্র্যাকার ফোন ছিল, তো ওই কিলারদের মধ্যে একজন সেটা নিয়ে চলে গেছে। কার ফোন? যে ধোবিঘাটে মারা গেছে ওর, আফসার আলী। জানি না তুমি কে আর কোথায় থাকো, কিন্তু তুমি আমার 12 জনকে মেরে ফেলেছো, তার মধ্যে আমার ভাইও ছিল। আমি তোমাকে খুঁজতে আসছি। কিন্তু যখন তোমাকে খুঁজে পাবো মেরে ফেলবো। আই এম ওয়েটিং, ওয়েটিং, ওয়েটিং। হ্যালো শোনো, লেক ভিউ ক্যাফেতে এসো। স্যার, জেনে গেলে কিন্তু রাগ করবেন ম্যাডাম। তোমার স্যারই দেখা করতে চাই, তাড়াতাড়ি এসো। আপনি একলা কেন দাঁড়িয়ে আছেন? স্যার কোথায়? ওইখানে আছে। আপনিও ওয়াও, খুব সুন্দর। ওনাকে অন্য একটা মেয়ের সাথে ফাঁসিয়ে দিয়েছে। এই চুপ কর। ওই মেয়েটাকে উনি তোমার জন্য খুঁজেছেন। আমার জন্য? আগেই গলার কাঁটা হয়েছিল আর এখন এখন তো ব্রোকারও হয়ে গেছে। এটা আপনি কি বলছেন? বড়দের সম্পর্কে এরকম বলতে নেই। ওনার বয়সটা দেখে অন্তত ওনাকে বিয়ে করে নিন। এই চলো। এই, কি হচ্ছে নাকি? হাই, কাম কাম কাম। গুড মর্নিং স্যার। জগদীশ, জগদীশ, এ শ্বেতা। হ্যালো। আসলে জগদীশ এবারের ছুটিতে বিয়ে করার জন্য মুম্বাই এসেছিল, কিন্তু বেচারার মেয়ে পছন্দ হচ্ছে না। কপাল। আমরা একই ব্যাটালিয়নে আছি, এ আমার জুনিয়র, কিন্তু আমাদের সম্পর্ক একদম এক পরিবার। এ আমাকে বড় ভাই মনে করে। না 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 না, তার থেকেও কিছু বেশি। তুমি বলতে পারো বড়দা। এই কথা তো আমিও ওকে বলেছিলাম। ওয়াও ডিয়ার। ও সরি, এর পরিচয় দিতে ভুলে গেছি। নিশা, আমার বাগদত্তা। বক্সে নেশা। ও হাই,
মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। একদম ঠিক, তুমি একে কোথাও দেখেছো তাই মনে হচ্ছে না? আমিও যখন প্রথমবার দেখি আমারও তেমনই মনে হয়েছিল কোথাও তো দেখেছি, তখন আমার জগদীশের কথা মনে আছে। এখন এর পর্দা হওয়ার সুবাদে এটুকু তো আমার করাই উচিত। তোমরা দুজনে একে অপরের নাম্বার নিয়ে নাও, একে অপরের সাথে কথা বলো, দেখো তোমাদের মধ্যে বায়োলজি মিলছে কিনা। বায়োলজি না, হ্যাঁ? কেমিস্ট্রি। কি আসে যায়, দুটোই তো সায়েন্স না? আমি একান্তে ওর সাথে কথা বলতে চাই। নিশা, তুমি এর সাথে কথা বলবে? তাও একলা? তোমার আমার সাথে কথা বলা উচিত, এটাই তো লজিক, তাই না? এটাই তো লজিক। এদিকে এসো। আরে মেয়ে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করবো। বুঝতে পেরেছি। যাও যাও, আমি বুঝতে পেরেছি। আমার সাথে চলো। স্যার, ও আমাকে আপনার সামনে ডাকছে স্যার। এতে দোষের কিছু নেই জগদীশ, আমার সামনে তোমায় ডাকছে। যদি আমার আড়ালে ডাকতো তখন দোষের হতো, তখন যেতে না। ওকে, এবার তুমি যাও। দেখো, তুমি যা করছো সেটা ঠিক না। আমরা কথা বলা সবে শুরুই করেছিলাম, তুমি মাঝখানে ব্যাগটা দিলে কেন? তুমি বলো। হ্যাঁ? তুমি জানো এই মেয়েটাকে? না, জানি না। কেন? ও একটা কল গার্ল। কল গার্ল? তুমি কি করে জানো? তুমি জানো না? ঠিক আছে, তোমার ফোনে ইন্টারনেট আছে? হ্যাঁ, আছে। www.basicgirls.com খোলো। Right, y'all. Check this out. হুম, হ্যাঁ? তো এবার তুমি কি করবে? আমি সিনিয়রের কমান্ডের বিরুদ্ধে যেতে পারবো না। ওনার খারাপ লাগবে, তাই না? আহ, তোমার কোনো প্রবলেম নেই? ওকে ভাই জগদীশ, একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? না, বলতে চাইছি যত শিগগির সম্ভব তোমার মা বাবার সাথে কথা বলে বিয়ের পাক্কা সিদ্ধান্ত নিয়ে নাও। আর আমাদের চারজনের বিয়ে একই মণ্ডপে, একই লগ্নে, একসাথে হোক, এটাই আমার ইচ্ছা। এই দেওয়ালটা কত উঁচু? 6 ফুট। এরা ভালো জাম্পার্স। বাসটার স্পিড কত ছিল? মোটামুটি 70 কিলোমিটার পার আওয়ার। এরা ভালো দৌড়াতেও পারে আর ভালো সাঁতারও কাটে। এরা 12 জনকেই হেডশট মেরেছে। চলন্ত বাস, অন্ধকার থিয়েটার, ভিড়ে ভরা মার্কেট, 200 মিটার দূর থেকেও একদম সঠিক নিশানায় লাগিয়েছে। এরা ট্রেন শুটারস, কিন্তু এরা পুলিশের লোক না, বরঞ্চ অন্য কেউ। না, একটা ব্যাপার কমন ছিল, তবে সেটা আমাদের কোনো কাজে আসবে না। যে কজন শুটার ছিল তারা প্রত্যেকে কোট প্যান্ট পরেছিল।
বললে তুমি? যে কজন শুটার ছিল তারা প্রত্যেকে কোট প্যান্ট পরেছিল। তুমি এটা আগে কেন বলনি? আমি ভেবেছিলাম যে কোট প্যান্ট পরা তো খুব সাধারণ ব্যাপার। আমেরিকাতে কোট প্যান্ট পরা সাধারণ ব্যাপার, কিন্তু ইন্ডিয়াতে কোট প্যান্ট পরা মোটেই সাধারণ নয়। তার মানে ওরা কোট শুট পরে থাকলে কোনো হোটেলের ওয়েটার হতে পারে, বোর্ড মিটিং এর বিজনেসম্যান হতে পারে, সেমিনার অ্যাটেন্ড করা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেটস হতে পারে, বা ম্যারেজ ফাংশনস এর লোক। 27 তারিখে মুম্বাইতে যে কটা কোট শুট পরা ম্যারেজ ফাংশন বা সেরেমনি হয়েছে সব কটার একটা লিস্ট চাই। ওদের মেরে ভুল করলি তুই। যদি ওদের জ্যান্ত ধরা যেত তাহলে ভাব কত কিছু জানতে পারা যেত। আমরা কিছুই জানতে পারতাম না, ওরাই এই প্ল্যানের ব্যাপারে কিচ্ছু জানতো না। এমনকি এই 12 জনও একে অপরকে ঠিক করে জানতো না। তাই নাকি? ওরা সবাই স্লিপার সেলস ছিল। ওদের একটা বা দুটো হেড হবে যারা এই পুরো প্ল্যানটাকে বানিয়েছে, আর এই পুরো প্ল্যানটাকে জীবনে ঝুঁকি নিয়ে যারা সফল করে তারাই হলো স্লিপার সেলস। যদি ওদের মধ্যে কেউ ধরাও পড়ে তাও ওদের থেকে কিছু জানা যাবে না। মানে স্লিপার সেলস অর্ডার আসার আগে পর্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাপন করে নাকি? হ্যাঁ, ওরা সারা বছর ধরে অপেক্ষা করে। ওদের মেরে ফেলা ছাড়া আর কোনো রাস্তা নেই নাকি? সবাইকে মারা তো যাবে না, তবে কাজ করা থেকে থামানো অবশ্যই যেতে পারে। এদের যে অর্ডার দেয় ওই হেডকেই যদি আমরা মেরে ফেলতে পারি না, তাহলে এরা অর্ডারের অপেক্ষা করে 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 নিজেদের জীবন কাটিয়ে ফেলবে। সে তো ঠিক আছে, অর্ডার দেওয়া লিডারকে তুই কি করে খুঁজবি? তার জন্য আমায় কোথাও যেতে হবে না, ও নিজেই ঠিক আমাকে খুঁজে নেবে। আমরা ওদের 12 জন লোককে মেরে ফেলেছি। এর বদলা নিতে ও আমাদের উপর অ্যাটাক অবশ্যই করবে, এটা আমার অনুমান ছিল। আর অনুমান সঠিক, ও আমাকে খুঁজছে। আরে বাপ রে! কিন্তু মুম্বাইয়ের মতো ভিড়ভাড় শহরে তোকে খুঁজে পাবে কি করে? যখন আমরা ওই 12 জনকে মেরেছিলাম, নিশ্চিত কোনো সূত্র বা প্রমাণ আমরা ছেড়েছি। ও সেইগুলো খুঁজবে, আর আগে যদি আমরা ওই সূত্রের খবর জানতে পারি তাহলে ওরা আমাদের উপর হামলা করার আগেই আমরা ওদের ধরে ফেলবো। ওর মতো করে ভেবে দেখ আমাদের কি করে নাগাল পাবে। ভাব না, এমনি তো তোর কাছে অনেক রকম আইডিয়া থাকে, এটা ভাবছি ও কি কি করতে পারে। জাগা, ফোন তুলিস না, নিশ্চয়ই ও হবে। জাগা বলছি, ধরিস না ফোন। হে জাগা। হ্যালো, তোমায় একটা শকিং নিউজ দিই। আবার শুরু হয়ে গেছো? আমি কিছু শুরু করিনি। তোমার সিনিয়র অফিসার আমাদের দুজনকে ওনার বাড়িতে ডেকেছেন আর্জেন্টলি। হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আরে ভাই, তুই কি করছিস নাকি? দরকারি কাজ ছেড়ে একটা মেয়ের পেছনে চলছিস। এখানে বসে কোনো একটা উপায় ভাব না ভাই। আরে জাগা জাগা জাগা। আমি যা বলতে চলেছি তা শুনে তোমরা দুজন পাগল হয়ে যাবে। প্রথম কথা জগদীশের জন্য। ওদিন যে মেয়েটার সাথে আলাপ করেছিলাম, শ্বেতা, ও বলেছে একে ওর পছন্দ নয়। হ্যাঁ, এর হলোটা কি? শক লেগেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তার আগে সেই কথাটা বলে যেটা শুনে তোমরা আশ্চর্য হবে। তোমাকে একজনের সাথে দেখা করাবো, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তুমি কেন হাসছো? এই জন্য যে আমি ওই মেয়েটার হাত থেকে সারা জীবনের জন্য বেঁচে গেছি। আমি এই জন্য হাসছি। তুমি কেন হাসছো? একজন কল গার্ল তোমায় রিজেক্ট করে দিল। চিত্রা, এসো। এ কোন ওয়েবসাইটে আছে জানি না। এ আমার এক কাকার মেয়ে। ছোট ছিল তখন থেকে ভালোবাসতো আমাকে, কিন্তু এটা আমি জানতাম না। যখন এ জানতে পারে যে আমি বিয়ে করতে চলেছি তো আত্মহত্যার চেষ্টা করে। এসো বসো। হসপিটালে যখন এসব বলে তখন বিশাল সমস্যা হয়, আর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আই এম সো সরি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একে বিয়ে করব। আমি জানি যে এই কথা শুনে তুমি দুঃখ পাবে। ঠিক নয় যে আমি তোমার মনে আমার জন্য অনুভূতি জাগিয়েছি। এই জীবনে এরকমটা হয়ে থাকে। ওকে,
এবার আমি তোমাদের দুজনকে কিছু জিজ্ঞেস করব। তুমি বিয়ে করবে বলে মুম্বাই এসেছিলে, হুম? আর তুমি একজন মিলিটারি ম্যানকে তুমি বিয়ে করতে চাও, ঠিক আছে, তাহলে একে অপরকে বিয়ে করে নিচ্ছ না কেন? জগদীশ, তুমি আমাকে ভুল বুঝো না। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম ঠিকই, তবে আজ পর্যন্ত আমি একে ছুঁয়েও দেখিনি। আমি ঠিক বলছি তাই না? না, ছুঁইনি, কখনো ছুঁইনি। আমি জানি যে তোমার পক্ষে আমাকে ভুলে যাওয়া কঠিন হবে। দেখো, হ্যান্ডসাম হওয়া কোনো অপরাধ নয় না। বাবা, না না, কিছু না, কিছু না। ইউ আর রাইট স্যার। আরে তোর এই প্রত্যেক কথায় দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে, নিশা, অল দ্য বেস্ট। বাই বাই। নিশা, এর মনে হয়েছিল এ আমাকে পাবে না, সেই জন্য এরকম করেছে। আমার সাথে বিয়ে হচ্ছে না বলে তুমি এরকমটা করবে না তো? প্রমিস? প্রমিস। ওকে, বাই। কি হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? এটা আমাদের প্রথম ডেট। ডেটিং এর একটা নিয়ম আছে, প্রথম দিন বয়ফ্রেন্ড যা যা বলে গার্লফ্রেন্ডকে সে সব করতে হয়। সেই জন্য আমার ভয় করছে। এই জি, তুমি প্রথমেই অনেক টাকা খরচ করে ফেলেছো পার্টি করতে। আমার কিছু চাই না, তুমি ভয় পেও না। ছি, তা নয়। যদি তুমি আমায় কিস করতে বলো তো তখন আমি বারণ করব কি করে? আমায় তো কিস করতেই হবে, তাই না? এই ঠিক বলেছো, আমার একটা কিস চাই। কিস করো। না না না, যার ভয় ছিল তাই হলো। কাম অন। কিস কি করে করতে হয় আমি জানি না। নিজের চোখ বন্ধ করো, আমি জানি। হ্যালো। আমি সেই সূত্রটা জেনে গেছি যেটা দিয়ে ওরা আমাদের খুঁজতে পারে। এই, ওই দিন আমরা সবাই চার্চে ছিলাম, সে কথা ও জানলো কি করে? সেই দিন আমাদের যে সিমিলারিটিটা ছিল সেটা ছিল আমাদের ড্রেস কোড। ও বুদ্ধিমান হলে চার্চ নিশ্চয়ই আসবে। তাহলে তাড়াতাড়ি চল। তারিখে হওয়া সবকটা ফাংশনের মধ্যে এই চার্চে হওয়া একটা বিয়ে এমন ছিল যা আমাদের লিস্টের সাথে ম্যাচ করে। কেননা যার বিয়ে হয়েছে সেও কিন্তু একজন আর্মি ম্যান। The name of the bridegroom is William Martin Jewell. ওনার ঠিকানাটা কি আপনি বলতে পারেন? Yes. হ্যাঁ, বলুন। এটা কি জুয়েলদের বাড়ি? হ্যাঁ। আঙ্কেল, আমরা আর্মি থেকে আসছি। আমরা হচ্ছে জুয়েলের ব্যাচমেট। আরে এসো এসো, ভেতরে এসো। থ্যাংক ইউ। ও তো হানিমুনে গেছে, তোমরা ওকে মোবাইলে কল করোনি কিন্তু কেন? মোবাইলটা সুইচ অফ বলছে। ও, আই এম সরি। এসো এসো, বসো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনি হলেন জুয়েলের মা। নমস্কার আন্টি। কথা বলতে পারেন ও না। আই এম সো সরি। বসো বসো বসো। আমি জুয়েলের জন্য এই গিফটটা নিয়ে এসেছি। আরে কি দরকার ছিল? ধন্যবাদ। তা তোমরা খাবে কি? নো নো আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আঙ্কেল, আপনি আমাদের জুয়েলের বিয়ের অ্যালবামটা একটু দেখাতে পারেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখনই নিয়ে আসছি, এখনই নিয়ে আসছি। এই কি ম্যাডাম? কি ভাই, এরা যে কাউকে অ্যাড্রেস দিয়ে দেবে নাকি? ওদের ফ্যামিলি মেম্বারদের জিজ্ঞেস করতে হবে তো। এর জন্য এখন সময় নেই, চল যাই। ইনি হলেন জুয়েলের স্কুল টিচার, আর এই হলো জুয়েলের কাজিন। এরা সব জুয়েলের ক্যাম্পেই ছিল।
এতে তো 5টা টিম আছে। ও 5টা ক্যাম্পে ছিল, তাই 5টা টিম। এক কাপ কফি পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি নিয়ে আসি। এই ব্যাপারটা পুরো তালগোল পাকিয়ে গেল। এখন এই 5 টিমের মধ্যে আসল টিম কোনটা সেটা কি করে খুঁজবো আমরা? সে আমি জেনে নেবো। এই হলো তোমাদের কফি। থ্যাংক ইউ। ফটোগুলো কেমন লাগলো? ভেরি নাইস। আমি বুঝতে পারিনি তুমি এত আসলে তাড়াতাড়ি আমি আসবে। মেডিসিনগুলো এরা হলো টেস্টে- জুয়েলের ব্যাচমেটস। এরা বিয়েতে আসতে পারে। ওয়েলকাম একটু গল্প করে জুয়েলস, নিন। জুয়েলস ব্রাদার। একটু কথাবার্তা বলো। ইয়া, হাই। সবাইকে কফি দিয়েছো? হ্যাঁ এই তো দিলাম। এখানে আসার জন্য থ্যাংক ইউ। তবে জয়ের সঙ্গে কোন ক্যাম্পে ছিলেন আপনারা? কাশ্মীর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শসা গাছ, পিছনে একটি কলা গাছ। আজকে কথা বলবো শসা নিয়ে। যদিও এটি একটি চারা গাছ, অল্প কিছুদিনের মধ্যে এটা বড় হয়ে শসা ধরবে আশা করি। শসা আমাদের আসলে প্রতিদিন খাওয়াই উচিত। শসা খাওয়া অনেক বেশি জরুরি আমাদের জন্য, কারণ শসার মধ্যে 95% পানি। গরমে বেশি কাজের সময় শরীরে পানি শূন্যতা দূর করতে শসা খুব কার্যকর। শসা আমাদের হজম শক্তি বাড়ায়। শসায় থাকা আঁশ, ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, পাকস্থলীকে পরিষ্কার রাখতে সহায়তা করে। শসা ওজন কমাতে খুব সহায়তা করে থাকে। কম ক্যালোরি ও বেশি পানি থাকার কারণে শসার ডায়েট ফুড হিসেবে খুবই জনপ্রিয়। পেট ভরা রাখে কিন্তু মোটা করে না। শসা ত্বককে ভিতর থেকে ঠান্ডা রাখে, ব্রণ এবং দাগ কমাতে সাহায্য করে থাকে, ত্বকে উজ্জ্বলতা আনে। শসা আমাদের হৃদযন্ত্রকে খুবই উন্নত করে। শসায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। শসা একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার, যা কিডনি ভালো রাখে, প্রস্রাবের মাধ্যমে টক্সিন বের করতে সহায়তা করে, শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়। শসা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। শসায় শর্করা কম থাকে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ ও উপকারী। চোখ ও মস্তিষ্কের উপকারী হিসেবে শসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শসায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, চোখের শান্তি, চোখের ক্লান্তি কমায়, স্মৃতিশক্তি ভালো রাখতে সহায়তা করে। শসা কাঁচা সালাদ হিসেবে খাওয়া যায়, শসার জুস খাওয়া যায়, দই বা লেবুর সাথে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, রান্না ছাড়াই প্রতিদিন 1-2টা শসা খাওয়া যায়। নিয়মিত শসা খেলে শরীর খুবই ঠান্ডা, সুস্থ ও প্রাণবন্ত থাকে। শসা আসলে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি সবজি বা ফল হিসেবে অনেক বেশি পরিচিত।
বাংলাদেশে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এটা। এটা খুবই পরিচিত ও সহজলভ্য একটি সবজি। গরমকালে শসার চাহিদা সবচেয়ে বেশি হলেও প্রকৃতপক্ষে শসা সারা বছরই পাওয়া যায়। আধুনিক পুষ্টিবিজ্ঞান অনুযায়ী শসা শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে অনেক বেশি সুস্থ রাখে। শসার পুষ্টিগুণের মধ্যে রয়েছে প্রায় 95% পানি, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করার জন্য শসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শসার পানির পরিমাণ বেশি হওয়ায় এটি শরীরকে দীর্ঘ সময় হাইড্রেট রাখে। শরীরের ক্লান্তি, মাথা ঘোরা ও দুর্বলতা দূর করতে শসা খুবই কার্যকর। দেখতে পাচ্ছেন একটি মুরগি। ওজন কমাতে সহায়তা করে। কম ক্যালোরি ও বেশি পানি থাকায় শসা ওজন কমানোর আদর্শ খাবার হিসেবে পরিচিত। এটি পেট ভরা রাখে কিন্তু অতিরিক্ত চর্বি জমতে দেয় না। শসা ত্বককে ঠান্ডা রাখে, ব্রণ কমায়, ত্বকের ভেতর আর্দ্রতা বজায় রাখে, তাই অনেক বিউটি প্রোডাক্টে শসার ব্যবহার দেখা যায়। শসা খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে সালাদ হিসেবে লেবু ও লবণ দিয়ে, দইয়ের সাথে, শসা একটি সবজি হলেও এর উপকারিতা কিন্তু অসাধারণ। নিয়মিত শসা খেলে শরীর ঠান্ডা থাকে, হজম ভালো হয়, ত্বক সুন্দর থাকে, নানা রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। তাই সুস্থ থাকতে প্রতিদিন খাদ্য তালিকায় শসা রাখুন। শসা মূলত একটি লতাম জাতীয় সবজি, যা বৈজ্ঞানিক নাম হচ্ছে কিকামিস স্টিবিয়াস।